আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিকা আক্তার। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখন সূরা বাকারা ও সূরা আল ইমরান নিয়ে কিছু ধারণা নিব। তো এই সূরা আহ, কোন সূরার পরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোথায় নাজিল করেছেন, এই সূরার মধ্যে কি আছে বা ব্যাখ্যা, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সূরা বাকারা নাজিল হয়েছে, এটি কোরআনের ৮৭তম সূরা। এই সূরাটি নাজিল হয়েছে সূরা মুতাফফিনের আগে। আর এই বাকারা সূরার পরে নাজিল হয়েছে আনফাল। তো কোরআনের দ্বিতীয়তম সূরা। এর আগে আছে সূরা ফাতিহা ও পরে আছে সূরা আলে ইমরান। তো সূরা বাকারা মাদানী যুগের প্রথম সূরা, সূরা নাম্বার ২। আয়াত সংখ্যা, এই সূরাটির আয়াত সংখ্যা ২৮৬টা। সূরাটি হলো মাদানী। তো সূরা বাকারা নামের রহস্য কি আমরা সবাই অনেকেই আছি জানি না। তো চলুন আজকে আমরা সূরা বাকারার নামের রহস্যটা কি সেটা জানতে। সূরা বাকারা মানে গাভী। সূরা বাকারা মানে গাভী। বনি ইসরায়েলের এক লোক খুন হয়েছিল। তো বিবাদ মেটাতে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেছিলেন। করে মদিনায় এলেন নবীজি। মদিনার দূরের ইহুদিদের বসতি। ইহুদিদের নিজেদের তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়ার মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না। ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি, ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত। নাম তাওরাতের যেসব বিধান ওদের রুচি মতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলতো। নিজেরা নিজেরা আইন বানাতো, আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এ সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। তো আমরা চলুন এবার ইহুদিদের সত্যকারের ইতিহাসগুলো এখানে তুলে ধরবো। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল, দস্তাবেজ। আবার সে সময়টা মাদানীতে সে সময়টায় মদিনাতে মাথাচড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তারিত। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র হয়ে উঠেছে। রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। তাহলে যখন মদিনাতে ইসলাম রাষ্ট্র জারি হলো, তখন সেটা তো সেটা রাষ্ট্র চালাতে হলে অবশ্যই আইন লাগে। তো তখন আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে ধাপে ধাপে সেই আইনগুলো পাঠ করে উল্লেখ তুলে ধরেছেন। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইন রূপরেখা কেমন হবে তা খুনসুটি আলাপ নিয়েই সূরাটি নাজিল করা হয়েছে। মানে এই সূরাটার মধ্যে আলাপ করা হয়েছে রাজনীতিক, অর্থনৈতিক, সামাজিক, নাগরিক জীবনযাপন কেমন হবে এগুলোর খুঁটিনাটি নিয়েই এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো সূরার পয়লা অংশেই সূরা বাকারার পহেলা অংশেই
মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে, মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায়, অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশ্মি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। মানে এই সূরার প্রথমে, মাঝে এবং শেষে কি যা যা তুলে ধরা হয়েছে সেটি আমি আপনাদের শোনালাম। এখন চলেন এই সূরার ফজিলতটা কি, সূরা বাকারার ফজিলত সম্পর্কে আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরাই বরকত আর ছেড়ে দেওয়াই আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। নবীজি আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, ততই আমাদের জন্য মঙ্গল হবে। আল্লাহর সাহায্য ও তত তাড়াতাড়ি নেমে আসবে। এই সূরার গতিপথ সম্পর্কে আমরা এবার জানবো। তো আল্লাহর প্রতিনিধি, মানুষকে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যক্রম করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। বনি ইসরায়েলের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্ব পরিবর্তন হয়েছিল। তো চলুন সে সম্পর্কে আমরা জানি। বনি ইসরায়েলের কর্মকাণ্ড, পর্যালোচনা ও শিক্ষা নিয়ে কিছু কথা বলি। সময়ের ধারাবাহিকতায় বনি ইসরায়েলের উপর সেই একই দায়িত্ব বার্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলেছে। স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান কি হওয়া উচিত? পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসেবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। আইন ও নৈতিকতা কি হওয়া উচিত সেটা জানি। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনায় ফ্রেমওয়ার্ক করলে ইসলামের বেশি কিছু মৌলিক বিধান। ইহুদিরা বাইতুল মুকাদ্দাস কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, যেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যেস, রীতি রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক, নবীজি তা কখনোই চাইতেন না। এ কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানরা নামে তারা যেদিন দিন কলকাতায় কৃষ্টি কালচার লুপে নিচ্ছে, এটা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে, যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে? তারা কি নিজেদেরকে মূর্তি পূজারীদের একটা কপি ভার্সন হিসেবে দেখতে চাচ্ছে? তা হলো, তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁয়াজ বানর আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির
সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। তো সূরা বাকারার কত নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো আমরা এখন আলোচনা করি। তো সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। 21 থেকে 39 নম্বর আয়াতে লেখা হয়েছে আদম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করার দুনিয়ার বুকে মানুষের অবতরণ। 40 থেকে 74তম আয়াতে উল্লেখ করা হয়েছে দুনিয়ায় মানবজাতির ক্রমধারায় বনে ইসরায়েলের আগমন, তাদের লাগাতার অবাধ্য ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী। 75 থেকে 123 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথেও বেয়াদবি করেছেন, তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান। 124 থেকে 141তম আয়াতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি, তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। 142 থেকে 177তম আয়াতে উল্লেখ করা হয়েছে ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না। 178 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে, দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। 204 থেকে 242 নম্বর আয়াতে বলা হয়েছে সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে বিয়ে, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। 243 থেকে 274 নম্বর আয়াতে এসেছে পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে, পাশাপাশি শেখানো হয়েছে দান সদকা করার ইসলামী আদব। 275 থেকে 286 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে সুদের ক্ষতি ও লেনদেনের স্বচ্ছতার গুরুত্বপূর্ণ সম্পর্কিত আলোচনা, একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি। এই সূরার রিফ্লেকশন তাদাব্বুর সম্পর্কে আমরা কিছু জানব। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি, আর সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন, দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কোরআনে। তবে একটা কথা, কোরআন সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যারা আচরণ যেমন, কোরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে, সবজান্তা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত থাকে। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে, হেদায়াত প্রত্যাশী হয়ে, কোরআন তার জন্য আলো ঝলমল হয়ে উঠবে। ঠিক এজন্যই এই সূরার 2য় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখার মুত্তাকিদের। মানে এই সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মুত্তাকিদের। তাহলে আমাদের কাজ কোরআন ভালোভাবে বুঝে ও দেখে পড়ার। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল করবে, পা পিছলাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল করার পর আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝাবার জন্যই আদম আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোয়াতুর্মি করেননি, মানে ভুল হয়ে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে মাথা নত করেননি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছে। এত তওবা করেছে যে তাদের ভুলের চাইতেও তওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছে। এর ঠিক বিপরীত ছিল ইবলিস ও ফেরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের
ও বিচ্ছির অহংকার, ফলে সঠিক পথ ও তাদের মাঝে স্পর্শতা কঠিন দেওয়াল তৈরি হয়ে গিয়েছে, আর তাদের সর্বশেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ অহংকারের কারণ হ্যাঁ অহংকারের করুণ পরিণতি এমনই হওয়া উচিত, যেমনটা ফেরাউনের সঙ্গে হয়েছিল ও ইবলিসের সঙ্গে হয়েছিল। মানুষের দৃষ্টিতে এই সূরার কিছু কথা। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাকে বললেন, আমি দুনিয়াতে খলিফা অথবা প্রতিনিধি পাঠাবো, কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গড়াতেই গলদ। আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা, গাঁও গাঁও গ্রামে আবার এলাকায় মাতব্বরকেও খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস, খলিফার মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তারাই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তার হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে। খলিফার আরেকটি অর্থ রয়েছে, দেখভালকারী, অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আসুন তাকওয়া সম্পর্কে কিছু কথা বলি। তাকওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে তাকি মানে নিজেকে বাঁচিয়ে যে চলে তাকে বলা হয় তাকি। ঘোড়ার খুরের নিচে লোহার এরকমের চাকতি বসানো হয়, ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাটার নুড়ি, পাথর, বড়ইয়ের আটি এরকম জিনিস পড়তে পারে, আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে কেটে যাওয়ার ভয় থাকে। কখনো মারাত্মক জখম হয়, কিন্তু লোহার ওই নল পরানোর থাকলে এরকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখাশুনে পথ চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবনযাপন করবে তখন ওই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে, এমন ভাবে পথ চলবে যাতে গুনাহের আঁচড় তার অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার নামই তাকওয়া। তাহলে আজ আমরা তাকওয়া সম্পর্কেও জেনে গেলাম। এবার চলুন সূরা আলে ইমরান সম্পর্কে কিছু জানি। সূরা আলে ইমরানের ধারাবাহিকতা কি, সূরা আলে ইমরান কততম সূরা কোরআনের, সেগুলো সম্পর্কে জানি। সূরা আলে ইমরান এটি 89তম সূরা। সূরা আলে ইমরানের আগে নাজিল হয়েছে সূরা আনফাল ও সূরা আলে ইমরানের পরে নাজিল হয়েছে আহজাব। বর্তমান সূরাটি হচ্ছে কোরআন মাজিদের 3য় নম্বর সূরা। এর আগে আছে সূরা বাকারা ও পরে আছে সূরা নিসা। তো এই সূরাটি এই সূরাটি 3য় হিজরতে নাজিল হয়েছে সূরা আলে ইমরান। এর আয়াত সংখ্যা 200টি। সূরা নাম্বার কোরআনে এই সূরা নাম্বার 3। সূরাটি হচ্ছে মাদানী। সূরা আলে ইমরানের নামের রহস্য কি চলুন জেনে আসি। আলে ইমরান মানে ইমরান পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য। এ সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনার জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড় সম পরীক্ষার উত্তরেও গেছেন। গোটা মুসলিম উম্মাহর জন্য তারা উদাহরণ, যেখান থেকেই সূরার নাম হয়েছে আলে ইমরান। তাহলে আজ আমরা সূরা আলে ইমরান নামের রহস্য সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে চলুন এই সূরায় মেজর 3টা থিম আছে, সেই 3টা থিম আমরা জেনে আসি। 1 নম্বর থিম হলো মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। 2 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3 নম্বর হলো আল্লাহর পথ খরচ করতে উৎসাহ, পরকালের প্রশস্তি ও দুনিয়ার বাস্তবতা প্রয়োজন।
এই সূরার শুরুতে এবং শেষে, শুরু ও শেষ সম্পর্কে কিছু জেনে আসি। সূরার শুরুতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন, যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ইমানদারদের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ইমানদারদের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষে মিলে একটা চক্রের মতো, যার শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা দিয়ে। এবার চলুন অন্য সূরার সঙ্গে সূরা আলে ইমরানের সম্পর্ক কি জেনে আসি। এ সূরার আগের সূরাটি হলো সূরা বাকারা, যার শেষের দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে। আর এ সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শানে নজুল। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। একের পর এক চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। নবীজি পরিস্থিতি যখনই তখন ইহুদি গোত্র বনু কাইনুকানে মাদিনা কাইনুকানে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধে 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্য বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কায় মুশরিকরা হাজির। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু একটু ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। এ বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুল চেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। এবার চলুন এই সূরা সম্পর্কে 3টি সেগমেন্টের কিছু আলাপ। মজবুত ঈমান, পরীক্ষা, আসমানি সাহায্য ও বিজয়। সূরার প্রথম অংশে আছে, আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। সূরার মাঝের অংশে আছে, এবার পরীক্ষার পালা, খাঁটি ঈমানদারদের বৈশিষ্ট্যই হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধের বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। লাস্টের অংশে আছে, এসে আল্লাহর মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকতে আল্লাহর সাহায্য আসবেই। মানে আমাদের বলেছে এই ঈমানের উপর আমাদেরকে অটল থাকতে। অবশ্যই আমরা যদি আমাদের ঈমানের উপর অটল থাকি, তাহলে আল্লাহর সাহায্য ইনশাল্লাহ আমাদের কাছে আসবে। এই সূরার ফজিলত সম্পর্কে কিছু কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এ দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা 2 ঝাঁক পাখির মতো হাজির হয়ে এ দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। তাহলে আমরা কি করব? কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে।
শত বাধা বিপত্তি ও কঠিন সময়ে ঈমানের উপর অটল থাকবো কিভাবে আমরা, সেটা নিয়ে আলোচনা করি এই সূরার গতিপথ সম্পর্কে। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। ঐতিহাসিক উদাহরণ: আগে আগের নবীজীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসারীরা। বাস্তব প্রশিক্ষণ: কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখেরা আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধের বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমান এর উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসব পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। তাহলে আমরা কি করব? কারোর কোনো কথায় কান না দিয়ে আমরা আমাদের দিনের পথে অবশ্যই থাকবো। আমরা আমাদের দিনের পথে অবশ্যই অবিচল থাকবো। ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধী করলো। তখন তার পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্য এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদের নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেগুলোই খুঁজে পাই। সত্যিকার মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করার প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ের দিনে সহযোগিতার অভাবে পাশে থাকবো? বার্তা স্পষ্ট, দিনের সহযোগিতা আমাদেরকেও হয়ে উঠতে হবে একজন হাওয়ারি। এবার চলুন এই সূরার কত নম্বর আয়াতে কি কি উল্লেখ করা হয়েছে সেগুলো জানি। সূরার 1 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষার ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। 19 থেকে 44 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্যতা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। 45 থেকে 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম এর জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। 64 থেকে 99 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস, তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং তিনি ছিলেন সাচ্চা মুসলমান। 100 থেকে 120 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি, 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। 121 থেকে 138 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। 139 নম্বর আয়াত থেকে 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধে পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। 159 নম্বর আয়াত থেকে 164 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, কাজের আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। 165 থেকে 186 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন, দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। 187 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহ ভোগে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আছে আগুন। তাহলে কি বুঝলাম আমরা? যে বুদ্ধিমানের জন্য আল্লাহর একত্ববাদী সন্দেহ ভোগে না যারা, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আছে আগুন। এ সূরায় অনেকগুলো আয়াতে মারিয়াম আলাইহিস সালামের আলোচনার জায়গা পেয়েছে। মারিয়াম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, রব আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি, আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো জানো। এরপর মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মায়ের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার
দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইসাল্লামকে। পরবর্তী সময়ে মারিয়ামের গর্ভেই জন্ম নেন নবী ঈসা আলাইসাল্লাম। এভাবে মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনার শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ। দুনিয়ার কজন মা মারিয়াম আলাইসাল্লামের মায়ের মতো চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন। যে নবীর মা বানিয়ে দিলেন। কাজেই সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন, এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মরিয়ম আলাইহিস সালামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম আলাইহিস সালাম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবে ও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কোরআনে বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটবেলা থেকে আদব, তরবিয়াত ও বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে আমাদের সন্তানকে। এই ছোরাতে কিছু শব্দ জানতেই হয়। আল হাকিম ও আল ওয়াহাব অর্থ কি সেটা জেনে আসি। হাকিম অর্থ প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকিম কথাটি এসেছে হিকমা থেকে। ইমাম জাজ্জাজ বললেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা, কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতরে রাখে, ঘোড়াকে দিকভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছতে পারে। সেখান থেকেই হাকিম শব্দের অর্থ যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারাই, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে, কেননা পথের শেষটা যেমন আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াকে এদিক ওদিক ছুটতে দেন না। আল্লাহ তাআলাও তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। এবার আসুন, ওয়াহাব নামের অর্থ কি? ওয়াহাব সম্পর্কে কিছু জেনে আসি। ওয়াহাব অর্থ মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া, তবে এমন ভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এর কারণে উপহারকে বলা হয় হিবা। বিনিময় হতে পারে দু রকমের: এক, টাকা কড়ি, অর্থবিত্ত; দুই, সম্মান, ভালোবাসা বা পক্ষাপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না, শর্তহীন ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহ বিরোধিতাও করে, তার হুকুম অমান্য করে, তবুও দেওয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহকে বিনিময়ে দেবার মতো সামর্থ্য তো বান্দার নেই। এ কারণেই তার নাম আল ওয়াহাব। এই ছিল আমাদের আজকের কথা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যারা আমার ভিডিওতে নতুন ছিলেন তাদের আমি রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।